বোয়ালমারীর ঐতিহ্যবাহী বোয়াল মাছটা দেখার জন্য যখন দুই বাচ্চা ভীষণভাবে বায়না করে, তখন অনিচ্ছাকৃতভাবে হলেও ঠিক এভাবেই রেডি হয়ে দুজনকে নিয়ে হাঁটি হাঁটি করে আমার পার্কের দিকে আগাতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজ দুই ছেলের আবদার রেখে চলে আসছি শিশু পার্কে। আমার বাসা থেকে হেঁটে গেলে পার্কে যেতে লাগে 2 মিনিট, কিন্তু আমি এখন অবধিও ওদের কখনোই নিয়ে যাইনি। আমি নিজেই যাইনি কখনো, আর তো ওদের নিয়ে যাওয়া। তো ভাবলাম যে এখন যেহেতু 2 দিন যাবৎ বেশ বায়না করছে, আজ একটু নিয়েই যাই। বাট এত বেশি ভিড় ছিল, আসলে এটা কল্পনার বাহিরে যে এখানে এই পার্কের জন্য নাকি লাইন ধরে টিকিট কাটতে হবে। এটা কোনো কথা? ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের এলাকায় অত্র এলাকার মধ্যে ঘোরাফেরার কিছুই নাই। শুধু রাস্তা ছাড়া দেখার মতো, বসার মতো, ঘোরার মতো কিছুই নাই, টোটালি কিছুই না। তো বাচ্চারা তো রাস্তাঘাটে আশেপাশে ঘুরে মজা পাবে না। আমরা যেমন কোনো একটা সাইডে ফাঁকা মাঠের মধ্যে যেও কিছুক্ষণ বসে থাকতে পারি, কিন্তু ওদের তো আর সেটাই বিনোদন হবেও না, আর ওদের ভালোও লাগার কথা না। তো বাচ্চাদের কথা চিন্তা করলে হ্যাঁ ঠিক আছে, ওদের জন্য আসলে একটা পার্ক দরকার ছিল। তো নাই মামা থেকে কানা মামাও তো ভালো, তাই না? সো এই জন্য টোটালি না থাকার থেকে এতটুকু পার্কও খারাপ না, ওদের জন্য চলে। তো পার্কে আসছে আর আমাদের দুই ছেলে রাইডে উঠবে না, এটা তো হতেই পারে না। তো বলেই আসছে আসার সময় যে যতগুলা রাইড আছে সবগুলা রাইডে উঠবো। তো এনাদের ট্রেন দিয়েই শুরু হয়েছে রাইড যাত্রা। তো এখানে পার পারসন ছিল রাইডে 30 টাকা করে, আর পার্কে এন্ট্রি ফি ছিল হচ্ছে 10 টাকা করে। আর ভাবা যায় এই রাইডে উঠতে সিরিয়াল মেনটেন করে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়েছে। তো এখানে আসলে শুধু বাচ্চাদেরই বিনোদন হবে না, বাচ্চাদের মা বাবা যারা সাথে আসবে তারাও বেশ বিনোদন পাবে। আমার কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে যাওয়ার পরে ওখানে। আর এই হচ্ছে আমাদের বোয়ালমারীর ঐতিহ্যবাহী বোয়াল মাছ। মাছও মনে মনে ভাবছে পানিতেই ভালো ছিলাম, ডাঙায় উঠে এসে কি এক ভয়ঙ্কর অবস্থা। মাছের ঘাড়ের ওপরও মানুষ উঠে বসে আছে। আর এখানে দেখলাম নৌকার মধ্যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে একদম মুরব্বি দুই আন্টি উঠে বসে আছে। কি মনে করে এনারা এই নৌকার মধ্যে উঠলো, এটাই চিন্তা করতে করতে আমি কোমায় চলে গেছি। অবশেষে এই 3টা হরিণকেই একদম সেফ জোনে দেখলাম, একদম সুন্দরভাবে অবস্থান করছে। কারণ প্রথমে ঢুকে বাঘ সিংহর অবস্থা যা দেখেছিলাম, খুবই মর্মান্তিক। অবশেষে বাচ্চা দুটোর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। তাদের নাকি ঘোরাফেরা শেষ। শুধু তো ঘোরাফেরা শেষ হলে হবে না, আরও যে কত কিছু বাহিরে আসা পরে যতগুলা জিনিস দেখছে ঠিক ততগুলা জিনিসই দরকার। বাঁশি থেকে শুরু করে পুতুল, খেলনা, যত কিছু দেখছে সবই লাগবে। তো অবশেষে আইসক্রিমটা চোখে পড়লো, আর আমরা 4জন একসাথে আইসক্রিম নিলাম। ছোটবেলা থেকে এই আইসক্রিমটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, এখন আমি চোখে পড়লে আইসক্রিমটা খাই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই অ্যান্ড